বায়োলজি তথা জীববিদ্যার উপর আরও কতগুলি কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি তোমাদের বাসন্তী ম্যাম উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেই কোশ্চেন অ্যান্সারগুলো নিট, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এবং তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। আজকে এই ভিডিও শুরু করার পূর্বে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চলো আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন উত্তরগুলো দেখার পূর্বে আমি আরেকটু বলি, যারা নতুন এই চ্যানেলে রয়েছো তারা মডেল 1, 2, 3 যে কোশ্চেন অ্যান্সার সেগুলো যদি না দেখে থাকো সেগুলো প্লে লিস্টে রয়েছে, অবশ্যই সেগুলো দেখে নাও। আজকে দেরি না করে আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, উপপত্র আকর্ষকে রূপান্তরিত হয়েছে নিম্নলিখিত কোন উদ্ভিদের? কলসপত্রী, আকাশমণি, ফণিমনসা, কুমারিকা। উত্তর হবে কুমারিকা। 2 নম্বর প্রশ্ন, একটি একান্তর পত্র বিন্যাস উদ্ভিদকারী উদ্ভিদ হলো পেয়ারা, আকন্দ, রক্তকরবী, জবা। উত্তর কি হবে? জবা। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, চ্যাপ্টা, থালা বা পেয়ালার মতো আকৃতির মঞ্জরি দণ্ডকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? মঞ্জরি দণ্ডকে বলা হচ্ছে পুষ্পাধার। নিম্নে প্রদত্ত বিভিন্ন প্রকার অমরা বিন্যাসের চিত্রের মধ্যে এক্স, ওয়াই, জেড হলো। এখানে তিনটি অমরা বিন্যাসের ছবি দেওয়া হয়েছে। এটি কি ধরনের অমরা বিন্যাস? তো উত্তর কি হবে? এক্স হচ্ছে বহুপ্রান্তীয়, ওয়াই হচ্ছে মুক্তকেন্দ্রীয়, জেড হচ্ছে মূলীয় অমরা বিন্যাস। অ্যাসারশন আর রিজনিং। বিবৃতিতে বলা হচ্ছে নার্ভ কর্ড সকল কর্ডাটা ও অকর্ডাটা প্রাণীদেহে দেখা যায়। আর রিজনিং এ বলা হচ্ছে নটোকর্ড শুধুমাত্র অকর্ডাটা প্রাণীদেহে দেখা যায়। দুটি কি উভয়ে সত্য বা মিথ্যে? উত্তর কি হবে? উভয়ই, কারণ এবং বিবৃতি উভয়ই সত্য। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন শ্রেণী গোষ্ঠীর প্রাণীর মধ্যে দেখা যায়? দেহ এপিডার্মাল আঁশ দ্বারা গঠিত, অন্তঃকঙ্কাল হালকা ও পেক্টোরাল পেশি উন্নত, গ্রাসনালী ক্রপে রূপান্তরিত হয়েছে, শ্বাসঅঙ্গ ফুসফুস, স্তন্যপায়ী সরীসৃপ, অ্যাম্ফিবিয়ান, পক্ষী বা অ্যাভিস। উত্তর কি হবে এখানে? অ্যাভিস। নেক্সট হচ্ছে, নিচে কোন প্রাণী বিভাগটি একই পর্বে অন্তর্ভুক্ত? ম্যালেরিয়া, প্যারাসাইট, অ্যামিবা ও মশা, চিংড়ি, স্করপিয়ন, লোকাস্টা, স্পঞ্জ, সি অ্যানিমন, স্টারফিশ, কেঁচো, পিনওয়ার্ম, টেপওয়ার্ম। উত্তর কি হবে? চিংড়ি, স্করপিয়ন ও লোকাস্টার হলো একই বিভাগে অন্তর্ভুক্ত প্রাণী। বিবৃতি 1, ইডিওব্লাস্ট এক জাতীয় নির্দিষ্ট কার্যভিত্তিক প্যারেনকাইমা কলা। 2 নম্বরে বলা হচ্ছে, কচুর কাণ্ড ও পাতায় প্রচুর ইডিওব্লাস্ট পাওয়া যায়। তো এটি কি হবে? দুটো বিবৃতি, দুটো বিবৃতি উভয়ই সত্য। অকুঞ্চক শব্দটির অর্থ কি? অকুঞ্চক শব্দটির অর্থ বৃত্তিহীনতা, দলহীনতা, পুংকেশরের অনুপস্থিত, সাহায্যকারী স্তবকের অনুপস্থিত। উত্তর কি হবে? সাহায্যকারী স্তবকের অনুপস্থিত। মেটামরফোসিস হলো কি? পূর্ণাঙ্গ থেকে বৃদ্ধ অবস্থায় পরিবর্তন, লার্ভা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিবর্তন, ডিম থেকে পিউপায়, কোনোটাই নয়। উত্তর কি হবে? লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশায় পরিবর্তনকে মেটামরফোসিস বলা হয়। বিবৃতি বলা হচ্ছে, রিক্সিয়ার রেণুধর দেহ অউন্নত প্রকৃতির, কারণে বলা হচ্ছে রিক্সিয়ার রেণুধর লিঙ্গধর দেহের উপর নির্ভরশীল। তো দুটো কি সত্য? উভয়ই সত্য এবং একে অপরের যথার্থ ব্যাখ্যা। মস বর্গের প্রধান লিঙ্গধর উদ্ভিদ দেহের ক্রোমোজোম সংখ্যা
থাকে ড্যাশ। কত থাকে ক্রোমোজোম সংখ্যা? হ্যাপ্লয়েড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও মূলের গৌণ বৃদ্ধি দেখা যায় না, কারণ নালিকা বান্ডিলে ড্যাশ কলা থাকে না। কি কলা থাকে না হবে? নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম কলা থাকে না। ভাইরয়েডে ভাইরাস থেকে পৃথক কারণ: নগ্ন আরএনএর উপস্থিতি, নগ্ন ডিএনএর উপস্থিতি, ভাইরাল জিনোমের সঙ্গে নগ্ন ডিএনএ সব কয়টি? উত্তর কি হবে? নগ্ন আরএনএ উপস্থিত থাকার জন্য ভাইরয়েড ভাইরাস থেকে পৃথক। ডেসমিন, ল্যামিন ও ক্যারাটিন সহযোগে গঠিত হয় কি? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েটেড তন্তু সব কয়টি? উত্তর কি হবে? ইন্টারমিডিয়েটেড তন্তু ডেসমিন, ল্যামিন ও ক্যারাটিন সহযোগে গঠিত হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হলো আরএনএ ও ডিএনএ নির্ভর পলিমারেজ, আরএনএ ও ডিএনএ নিউক্লিওটাইড। আরএনএ ও আরএনএ নির্ভর পলিমারেজ কোনটি? তো এটা কি হবে? আরএনএ ও ডিএনএ নির্ভর পলিমারেজ। নিচে কোনটি স্নায়ু কলার কাজ নয়? উদ্দীপনা বহনে সাহায্য করা, পেশির নিয়ন্ত্রণে সাহায্য করা, বিভাজনে অংশগ্রহণ করা, মস্তিষ্ক গঠন করা। উত্তর কি হবে? বিভাজনে অংশগ্রহণ করা হচ্ছে স্নায়ুকলার কাজ নয়। মুক্ত গর্ভপত্র বিশিষ্ট উদ্ভিদের উদাহরণ কি? ধুত্রা, লেবু, চাপা, কৃষ্ণচূড়া। কি হবে? চাপা। একটি স্তম্ভ দেখো, পুস্তক ফুলকা বা বুলগিল, পুস্তক ফুসফুস বা বুকলাং, সবুজগ্রন্থি, ম্যালপিজিয়াম নালিকা। এপাশে দেওয়া হয়েছে রাজ কাঁকড়া, পতঙ্গ শ্রেণীর রেচন অঙ্গ, কাঁকড়া বিছা, চিংড়ি। তো উত্তর কি হবে? স্তম্ভটা মিল করালে আমরা দেখব পুস্তক ফুলকা বা বুকগিল সেটা হচ্ছে রাজ কাঁকড়া, পুস্তক ফুসফুস বা বুকলাং যেটা পাই সেটা হচ্ছে কাঁকড়া বিছা, সবুজ গ্রন্থি হবে চিংড়ি, ম্যালপিজিয়াম নালিকা হবে পতঙ্গের রেচন অঙ্গ। নিম্নলিখিত কোনটিতে ব্যাকটেরিয়ার যৌন জনন সম্পূর্ণ করে? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন সব কয়টি? তো ভিডিওটি ভালো করে দেখবে তোমরা এবং ভিডিওটি শেষে লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং একটা সাবস্ক্রাইব দেবে যারা নতুন রয়েছো। তো আমরা এখানে উত্তরে কি দেখব? যে সব কয়টি, অর্থাৎ কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন সব কয়টি পদ্ধতিতে ব্যাকটেরিয়া কিন্তু যৌন জনন সম্পূর্ণ করে। আমরা আপাতত 20টি প্রশ্ন এখানে আলোচনা করলাম। আজকে এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।